শীতের সকালটা হয়তো আমার মতো অনেকেরই কেটেছে নানি দাদিদের হাতের মজার মজার পিঠে খেয়ে। আজকে আমি তৈরি করব আমার খুব পছন্দের একটি পিঠা, দুধ পুলি। আর ছোটবেলা থেকেই দুধ পুলি আমার খুব পছন্দের একটি পিঠা, আর পছন্দ হবেই না কেন, কারণ এই পিঠাগুলো খেতে অনেক বেশি মজা। তৈরি করতেও আমার কাছে খুব বেশি একটা ঝামেলা মনে হয় না, আর খুব সহজভাবে আপনাদের এই রেসিপিটি তৈরি করে দেখাবো। আর এই রেসিপিটা পারফেক্টলি তৈরি করার জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি রাহি, আর আপনারা দেখছেন রাহি ফুড ডায়েরি। আর আজকে আমাদের রেসিপি দুধ পুলি। তাহলে এই পিঠে পুলি বানানোর জন্য নিয়ে নিয়েছি 500 গ্রাম চালের গুঁড়ো। এটা আমি রেডিমেড চালের গুঁড়ো ব্যবহার করলাম। আমি এখানে টোটাল চালের গুঁড়ি নিয়েছি 500 গ্রাম। আর এটা বানানোর জন্য আপনাদের সেদ্ধ চালের গুঁড়ি লাগবে। এবার এই চালের গুঁড়ির মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু নুন। ব্যাস, তারপর এটাকে একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে চালের গুঁড়িটাকে আপনাদের মেখে নিতে হবে উষ্ণ গরম জল দিয়ে। আর তার জন্য জলটা আমি আগেই গরম করে রেখেছি। এটাকে আমি অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে মেখে নেব। প্রথমেই আপনারা অনেকটা জল দিয়ে দেবেন না, অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন আপনারা, এর মধ্যে এখন অনেকটাই জল লাগবে, বাট তাও আমি অল্প অল্প করে দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। যখনই দেখবেন এরকম একটা টেক্সচার চলে আসবে, তার মানে বুঝবেন জলটা এখন পারফেক্টলি দেওয়া হয়ে গেছে। এবার এটা কিছুই নেই, ভালো করে আপনাদের একবার মেখে নিতে হবে। আর যে খুব বেশিক্ষণ আপনাদের মাখতে হবে তা নয়। আর যখনই দেখবেন এরকম একটা স্মুথ টেক্সচার চলে এসছে, তখনই এভাবে আপনাদের রেখে দিতে হবে প্রায় 20 থেকে 25 মিনিট। আচ্ছা, এখানে বলে রাখি, এই পুরো প্রসেসটা কিন্তু আপনারা কড়াইতেও করে নিতে পারেন। সেক্ষেত্রে কিছুই নয়, কড়াইয়ের মধ্যে গরম জলটা করে চালের গুঁড়ো দিয়ে দিতে হবে। তারপর সেখানে মিশিয়ে নিয়ে ওই একই মন্ড আপনাদের তৈরি করে নিতে হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার একটা কড়াই নিয়ে নিচে এর পুরটা বানিয়ে নেওয়ার জন্য। বাট এই সময় কিন্তু আমরা উনুনটা জ্বালাবো না। আমি উনুন না জ্বালিয়ে এর মধ্যে দিয়ে দেবো নারকেল গুঁড়ো। আমি এখানে টোটাল 300 গ্রাম নারকেল গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি মেখে নেব 150 গ্রাম খেজুরের গুড় দিয়ে। আপনারা চাইলে এটা চিনি দিয়েও করতে পারেন। আর এটাকে মেখে নেওয়ার আগে দিয়ে দেবো 3টে এলাচ, আর এলাচের মুখগুলোকে আমি খুলে দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে একবার মেখে নেব। এবার এটা একবার ভালোভাবে মাখা হয়ে গেলে উনুনটা এবার জ্বালিয়ে দেব। প্রথমে উনুনের আঁচটা বাড়িয়ে দিয়ে আপনাদের এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর যখনই দেখবেন এটা ভালো করে গরম হয়ে গেছে, তখন আপনারা উনুনের আঁচটা কমিয়ে দিয়ে আবারও ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে। আর এটা আপনাদের মাথায় রাখতে হবে, এটাকে আপনাদের খুব বেশিক্ষণ পাক দিতে হবে না। গুড়টা একবার টেনে নিলে হালকা একটু পাক দিয়ে এটাকে আপনাদের রেখে দিতে হবে। আর এটাকে আপনাদের অনবরত ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর 4 থেকে 5 মিনিট পরে দেখবেন গুড়টা আস্তে আস্তে অনেকটাই টেনে যাবে। আবারও বলছি, চিনি দিয়ে করলেও কিন্তু এই প্রসেসে আপনাদের এটা করে নিতে হবে। এই সময় দেখুন গুড়টা অনেকটা টেনে নিয়েছে আর অনেকটাই মাখা মাখা হয়ে গেছে। তারপর এই স্টেজে এসে আপনাদের এখানে দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ। আপনারা চাইলে এখানে খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন, সেটা অপশনাল। দেখুন পুরোটা কিন্তু এখানে একদম পারফেক্টলি মাখা মাখা হয়ে গেছে। আর খুন্তিটা মেশানোর সময় কিন্তু আস্তে আস্তে আটকে আটকে যাচ্ছে, তাহলে পুর কিন্তু এখানে আপনাদের পারফেক্টলি রেডি। এবার এটাকে নামিয়ে প্লেটের মধ্যে রেখে দেবো ঠান্ডা করার জন্য। এবার এইভাবে একটু স্প্রেড করে এটাকে ঠান্ডা করে নিন। এবার এটাকে ঠান্ডা করার জন্য অল্প কিছু সময় পাখার তলে রেখে দিচ্ছি। আচ্ছা, এবার এখানে আমি একটা কড়া নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি দুধ পুলির জন্য দুধটাকে গরম করে নেব। আর 500 গ্রাম সেদ্ধ চালের জন্য আমি এখানে 1.5 কিলো দুধ নিয়ে নিয়েছি, যার মধ্যে দিয়ে দেবো আমি 1 কাপ চিনি। এবার উনুনের আঁচটা মিডিয়াম রেখে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব।
আর এখানে দুধটা যতক্ষণে গরম হচ্ছে আর চিনিটা গলছে ততক্ষণে আমি এখানে পুলিগুলোকে বানিয়ে নিচ্ছি। আর পুলিগুলো বানানোর জন্য দেখুন এটাও এখন পারফেক্টলি রেস্ট হয়ে গেছে। আর পুরটাও এখন দেখুন পারফেক্টলি ঠান্ডা হয়ে গেছে। বাট পুলিগুলো বানানোর আগে এটাকে আমি আরও একবার ভালো করে মেখে নিচ্ছি। আর মাখা হয়ে গেলে তার মধ্যে থেকে ছোট ছোট একটা করে এভাবে লেচি কেটে নিচ্ছি। আর লেচিটা কাটার পরে হালকা একটু এভাবে চালের গুঁড়ির মধ্যে ডাস্ট করে নেবেন, তাহলে দেখবেন এটা আর হাতে লাগবে না। এবার এটাকে হালকা একটু আমি শেপ দিয়ে দিচ্ছি। এবার দেখুন পুলিটা আপনাদের কিভাবে বানিয়ে নিতে হবে। প্রথমে যে সাইডগুলো আছে সেগুলোকে আপনাদের হালকা হালকা একটু পাতলা করে নিতে হবে, ঠিক এইভাবে। আর তার সাথে মিডিলটা আপনাদের হালকা একটু ডিপ করে নিতে হবে, ঠিক যেরকম বাটি হয় সেই রকম। দেখুন এবার এটাকে আঙুলের এরকম মাঝখানে রেখে হালকা একটু ওভাল শেপ দিয়ে নিতে হবে। দেখুন আমি যেভাবে করছি সেইভাবে। এবার ঠিক এর মাঝখানে যে পুরটা রেডি করেছি সেই পুরটা এর মধ্যে দিয়ে দিতে হবে। পুলির জন্য আপনাদের খুব বেশি পুর দিতে হবে না, ঠিক এইটুকুনি দিলেই হবে। এবার দেখুন এর বানানোর প্রসেসটা। প্রথমে দুটো মুখ আপনাদের ভালো করে এইভাবে জুড়ে দিতে হবে। এবার একটা সাইড থেকে এইভাবে প্রেস করতে থাকুন। আর প্রেস করতে করতে অপোজিট সাইড অবধি আপনাদের আসতে হবে। এবার একটু আপনাদের এইভাবে মুড়ে দিতে হবে যাতে উপরটা ভালোভাবে সিল হয়ে যায়। দেখতে পাচ্ছেন এটাকে আমি খুব বেশি মুড়িনি। এবার এটাকে আপনাদের দুটো তালুর মাঝখানে রেখে এভাবে একটু হালকা রোল করে নিতে হবে। ব্যাস, তাহলে এখানে আপনাদের পুরিটা রেডি হয়ে গেল। এবারে একই পদ্ধতিতে আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি। আর দুধটা কিন্তু আপনাদের মাঝে মাঝে এভাবে মিশিয়ে নিতে হবে যাতে এটা নিচে লেগে না যায়। তাহলে আমার এখানে সবকটি পিঠে বানানো হয়ে গেল। আর এদিকে দুধটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর হালকা একটু রেডিউস হয়ে ঘন হয়ে গেছে। কিন্তু পুলিগুলো আপনাদের তখন নিতে হবে যখন এইভাবে দুধটা ফুটতে শুরু করবে। আর যদি এইভাবে না ফুটে তাহলে পুলিটা আপনারা এখানে অ্যাড করবেন না। আর যেখানে ফুটছে সেখানে আপনাদের দিয়ে দিতে হবে। আর পুলিগুলো দেওয়ার পরে আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে মেশাতে যাবেন না, মেশাতে গেলেই এইগুলো কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর এটাকে এভাবে ফুটে নিতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য। 1 থেকে 1.5 মিনিটের পরে হালকা একটু এটাকে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি যাতে এটা নিচে লেগে না যায়। সেটা কিন্তু খুব সাবধানে আপনাদের করে নিতে হবে। এখন আমি ঠিক কিভাবে করছি। এবার দেখুন পুলিগুলো কিন্তু আস্তে আস্তে ভেসে উঠছে। এবার চুলার আঁচটা আপনাদের মিডিয়াম করে নিতে হবে। 7 থেকে 8 মিনিট পরে আমি এর মধ্যে এলাচ গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। আর এটার মধ্যে যখন মেশাবেন চেষ্টা করবেন পুলিগুলোর গায়ে যেন এটা না লাগে। আস্তে আস্তে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা এখন বেশ কতটা ঘন হয়ে গেছে। আর একটু ঘন হয়ে গেলে আমি এর চুলাটা বন্ধ করে দেব। দেখুন কত সুন্দরভাবে এটা ঘন হয়ে গেছে। আর পুলিগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে বলে এভাবে উপরে ভেসে উঠেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরের কালারটা এসছে। আর এর থিকনেসটা একদম পারফেক্টলি আছে। এর থেকে বেশি ঘন করলে পরে গিয়ে এটা আরও ঘন হয়ে যাবে। আর 10 থেকে 15 মিনিট পরে এটা ঠান্ডা হয়ে গেছে। টেক্সচারটা দেখুন একদম পারফেক্ট এসে গেছে। সেই জন্য সেই সময় আপনাদের পাতলা রাখতে বলেছিলাম। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি রাহি, আপনারা দেখছেন রাহি ফুড ডায়েরি। আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে আবারও নতুন একটা ভিডিওতে, নতুন এপিসোডে। আমার এইরকম রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন।